আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো শীতকাল যেহেতু চলেই আসছে, শীতকাল মানে তো পিঠার আমেজ। নতুন নতুন অনেক ধরনের পিঠা, আর পিঠা ছাড়া তো শীতকাল জমেই না। তাই আমি আজকে বানিয়ে দেখাবো মজাদার রাজদৌল্লা পিঠা। তো পিঠা বানাতে যা যা লাগবে, আমি প্রথমে চালের গুঁড়া নিয়েছি গুড়, নারিকেল কোরানো, তারপরে নিয়েছি গুঁড়ো দুধ মানে ফাঁকি দুধ, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে তরল দুধ। এখানে আমি মিল্ক বিটা দুধ নিয়েছি। তো সব কিছু নিয়ে নিলাম। তারপরে আমি চালের গুঁড়োটার সাথে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম পুরো চালের সাথে। তারপর যখন মেশানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরও আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, যাতে করে পুরো চালের গুঁড়োর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি দিয়ে দিলাম নারিকেল। এখানে আমি পুরো একটা নারিকেল দিয়েছি। তো নারিকেলটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বাটিটা নিয়েছি ওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে নাড়তে পারছিলাম না, তো বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে সব কিছু দেওয়ার পরে। তারপর আমি গুড় দিয়ে দিলাম। গুড়গুলো দেওয়ার পরে তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ এত ছোট বাটিতে একদম সব কিছু ভরে গিয়েছে। তারপর আমি একটুখানি বাটিটাকে চেঞ্জ করে নিলাম, যেহেতু আমি খুব সুন্দরভাবে এগুলো মেশাতে পারছিলাম না। তাই আমি একটা বড় বাটি নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে এগুলো মিশাতে হয়। আর নারিকেল, তারপরে চালের গুঁড়া আর গুড়টাকে এত সুন্দরভাবে মিক্স করতে হবে, যাতে করে একদম সব কিছু মিশে একাকার হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। ওই অবস্থায় আমি তরল দুধ দিয়েছি। এটা ঠান্ডা দুধটাই দিয়েছি, রুম টেম্পারেচার যে দুধটা ওটা। আর দুধটাকে আমি জাল দিইনি, কাঁচা দুধ। তো আমি এই দুধটা দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু একদম অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, যাতে করে খুব সুন্দর করে ময়ান করা যায়। আর একেবারে খুব বেশি দুধ দিলে দেখা গেল যে একদমই মানে একদম পানি পানি হয়ে যাবে, সুন্দরভাবে মিক্স হবে না। তো এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। আমি একটু হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর এটার ইয়েটা হবে ভাপা পিঠা বানানোর যে চালের গুঁড়িটা থাকে, ঠিক ওরকম হবে। তো হাতে খুব সুন্দর করে আমি এটাকে একদম ময়ান করে নিলাম। তারপরে আমি একটা সুন্দর ডিজাইনের বক্স নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের বক্স নিতে পারেন। তো এটার মধ্যে চামিচ দিয়ে আমি দিচ্ছিলাম, আর এটা খুব চেপে চেপে দিতে হবে। আপনার শরীরের যত শক্তি আছে সব শক্তি ব্যয় করতে হবে এটার মধ্যে, তা না হলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে খুব জোরে জোরে চাপতে হবে। আমার শরীরের যত শক্তি আছে আমি সব শক্তি দিয়ে এটাকে চেপে চেপে নিচ্ছিলাম, যাতে করে একদম শক্ত হয়ে যায়। তারপর যখন আমি চেপে চেপে দিচ্ছিলাম, তখন গিয়ে আমার কাছে মনে হলো এখানে আরও কিছু গুঁড়ি লাগবে। তো এটা কিন্তু খুব শক্ত করে চাপতে হবে, যাতে পিঠাটা ভেঙে না যায়, যাতে খুব সুন্দর করে একদম মিশে যায়।
যদি আপনাদের মনে হয় যে এখানে আরও চালের গুঁড়ি লাগবে বক্সটা ভরা পর্যন্ত, তো আমার যতক্ষণ সময় লেগেছে আমি চালের গুঁড়িগুলো দিয়ে খুব সুন্দর করে চামিচের মাধ্যমে এটাকে আমি চেপে চেপে নিচ্ছিলাম। তো লাস্ট পর্যায়ে দেখলাম একদম ভরে গিয়েছে, আর কোনো জায়গা নেই। তো ওই অবস্থায় আমি সেই ডিজাইন বক্সটা তুলে ফেললাম, আর একটা শ্রেণীর মাধ্যমে আমি পিঠাটাকে তুলে নিলাম। এই তো দেখেন কি সুন্দর আর একদম শক্ত হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা ডিজাইনের নিয়েছি। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। যখন একদম কর্নারগুলো আপনারা হাতের সাহায্যে চাপ দিতে না পারেন, তখন হচ্ছে চামিচের অপর পাশ দিয়ে খুব সুন্দর করে এটাকে চেপে চেপে নেবেন। তো আমিও যেহেতু এটা একটু কর্নার আর চামিচটা যাচ্ছে না, তাই আমি চামিচের অপর পাশ দিয়ে এটাকে খুব সুন্দর করে চেপে চেপে নিলাম। আর এখানে কিন্তু নারিকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এই পিঠাতে নারিকেলটা একটু বেশি লাগে। তো নারিকেল গুড়, তো এই তো আমার সেকেন্ড পিঠাটাও হয়ে গিয়েছে। তারপরে আমি এই পিঠাটাকেও তুলে নিলাম। তো একে একে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে ফেললাম, আর সবগুলো পিঠা আমি খুব সুন্দর করে উঠিয়ে রাখলাম। তো এই তো ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে হচ্ছে বড় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, ফুটানো পানি। আর এটা হচ্ছে গিয়ে অনেকটা পানি দিয়ে ফুটাতে হবে। বড় একটা পাতিলে আমি পানি দিয়েছি। তো অলরেডি পানির ফুট চলে আসছে, আর ফুটন্ত পানির উপরে আমি একটা জালি দিয়েছি। তো জালিটা দেওয়ার পর পাতলা একটা কাপড়, এই কাপড়গুলো কিন্তু দোকানে পাওয়া যায়, যারা টক দই মাওয়া বিক্রি করে ওইসব দোকানে পাওয়া যায়, বা এগুলো দিয়ে ফুল ভাপা পিঠা বানায়। তো ওটা দেওয়ার পর আমি সেই কাপড়টার মধ্যে একে একে করে সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো দিয়ে আমি কাপড়টাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিলাম। তো আমার যখন মোড়ানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি এইটা 50 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 50 মিনিট পর আমি চলে আসলাম। তো ঢাকনা খুলে দেখলাম এত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে, আর এত সুন্দর ফ্লেভার আসছিল। তো আমি পিঠাগুলোকে তুলে নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে নামিয়ে পরিবেশন করে নিলাম। আর এত মজা হয়েছিল, পুরোটার মধ্যে নারকেল লাগছিল, খেতে তো ভীষণ মজা। তো এই তো খুব সহজ উপায়ে আমি বানিয়ে ফেললাম বিখ্যাত রাজদোল্লা পিঠা। তো এই তো আমার ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।